আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা সপ্তম শ্রেণীর 2.1-এর 1 নম্বর অঙ্কটি হাতে নিয়েছি। অঙ্কে বলা হয়েছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। সর্বপ্রথম আমরা দেখব যে সমানুপাত কি। সমানুপাত হচ্ছে 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। বুঝতে হবে আমাদেরকে সমানুপাতে 4টি রাশি আছে। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। আর সমানুপাতে প্রত্যেকটি রাশিকে সমানুপাতই বলে। আমরা সর্বপ্রথম ক নম্বর দিয়ে শুরু করব। আমগো স্ক্রিনে দেওয়া আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আমরা লিখব 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। আমরা সর্বপ্রথম লিখব কেজি, এটা হচ্ছে ভরের অনুপাত। দেওয়া আছে ভরের অনুপাত 3 কেজি 6 কেজি। তাহলে আমরা লিখব 3 অনুপাত 6। এরপরে দেওয়া আছে কত? এরপরে দেওয়া আছে টাকার অনুপাত। তাহলে টাকার অনুপাত হচ্ছে 5 টাকা 10 টাকা। টাকার অনুপাত। আমরা এটা কিভাবে বুঝবো এই রাশি হচ্ছে সমানুপাত? তাহলে আমরা কি করব, এখানে দেখবো 3 দিয়ে যদি আমরা এই দুই সংখ্যাকে ভাগ করি, 3 এককে 3, 3 দুগুণে 6। এটা এখানে হচ্ছে আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করি, 5 এককে 5, 5 দুগুণে 10। তাহলে কি এই রাশি দুইটা সমান, অনুপাত দুইটা সমান না? আমাকে আগেই বলা হয়েছে যে প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশির 4টি একটি সমানুপাত তৈরি করে। তাহলে এটা যদি আমগো সমান হয়ে গেছে, তাহলে আমগো সমানুপাত হচ্ছে, অতএব নিম্নের সমানুপাত 3:6 সমানুপাত 5:10। এটাই আমাদের আছে। 1 নম্বরে 5টি অঙ্ক আছে, 5টি অঙ্ক সেম নিয়ম, তবু আমরা করে দিতেছি। খ নম্বরে আছে 9 বছর 10 দিন আর 18 বছর 20 দিন। 9 বছরের অনুপাত আছে 9 বছর আর 18 বছর। 9 অনুপাত 18। আর দিনের অনুপাত হচ্ছে 10 দিন আর 20 দিন। তাহলে 10 অনুপাত। আমরা যেটা এটা সমানুপাত করি, তাহলে 9 এককে 9, 9 এককে 9, আমরা 9 দিয়ে ভাগ করলে 9 এককে 9, 9 দুগুণে 18। আর এটা যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10 এককে 10 আর 10 দুগুণে 20। এটাও সমান। তাহলে আমরা সেম আগের নিয়মে করবো। অনুপাতটা আমরা লিখবো নিম্ন সমানুপাত 9 অনুপাত 18 আর 10 অনুপাত 20। আমরা একটু সংক্ষেপে করে নিলাম। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা গ নাম্বার করবো। গ নাম্বারে দেওয়া আছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড এবং 28 সেন্টিমিটার 1 মিনিট। আগে আমরা মিনিটটা সেন্ড করে নেবো। আমরা তো জানি আমরা জানি 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে আমরা আগে কি করব, দৈর্ঘ্যের অনুপাতটা নিব।
দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 7 সেন্টিমিটার আর না আছে 28 সেন্টিমিটার। এরপর আমরা কি করবো, সময়ের অনুপাত দেবো। এটা আমরা দেখবো 7 দিয়ে ভাগ দিলে 7 একে 7, 4 7 28, 4। এটা যদি আমরা দেই 15 কে 15, 15 দিয়ে ভাগ দিলে 4 15 60, তাহলে কি এটা আমাদের কি মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমাদের নির্ণয় সমানুপাত হচ্ছে সমান সমান 7 অনুপাত 60। একবারে ইজি একটা অঙ্ক। তো আমাদের অবশ্যই আগে বুঝতে হবে যে সমানুপাতটা কি। এরপরে আপনারা দেখতেন স্ক্রিনে ঘ নাম্বার আর উ নাম্বার অঙ্কটি আছে, আপনারা এই দুটো অঙ্ক করে নেবেন, সেম নিয়ম, কোনো সমস্যা নেই। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।